একদম ইজি একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করছি, দেখা যাক সলিউশন। বলে দেওয়া হয়েছে আ প্যাক অফ প্লেয়িং কার্ডস, একদম ওয়েল সাফেলড, দ্যাট মিনস সেখানে কোনো রকম প্রবলেম নেই, আনবায়াসড পুরো। ওকে, ওয়ান কার্ড ইজ ড্রন, একটা কার্ড ড্রন করা হলো। নাও এবার দুটো কোশ্চেন আসছে এখানে প্রবাবিলিটি, গেটিং আ স্পেড অর আ হার্ট, এটা এক নম্বর। আর 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে গেটিং আ স্পেড এস অর আ ক্লাব কুইন। ভেরি ইজি কোশ্চেন, বল দেখি। কি হলো শ্রীতমা, দেখি অন হও, বল। স্যার বলছি 2/52 হবে। কোনটা? ফার্স্টেরটা গেটিং আ স্পেড অর আ হার্ট। এনি আদার ওয়ান? ও আনসারটা ঠিক না ভুল? 1/2 1/2, রাইট। কি করে কেন হচ্ছে হবে বল, স্যার? বল দেখি, ও একবার বলুক কি করে হচ্ছে। কে বললি, আকাশ বললি নাকি? হ্যাঁ স্যার, আকাশই বলেছে। আচ্ছা শোন, টোটাল কার্ড কটা আমাদের, টোটাল নাম্বার অফ কার্ড সেটা হচ্ছে 52। 52 তো। ওকে, সো এবার যখন আমরা হ্যাঁ। একটা স্পেড তুলছি আর একটা অথবা একটা হার্ট তুলছি, কথাটা কি দেওয়া আছে? অর। তার মানে আমরা যদি, আমি একটু সিম্পলি একটু ভেঙে বলছি, যখন স্পেড তুলছি সেই ইভেন্টটার নাম দিচ্ছি সাপোজ এস, দ্যাট ইজ ফর স্পেড। ওকে, আর একটা যেটা হার্ট তুলছি সেটার ইভেন্টটার নাম দিচ্ছি এইচ। তাহলে যদি এস আর এইচ হয় তাহলে তার রেসপেক্টে অর মানে কি? প্রবাবিলিটি অফ স্পেড অর এইচ। তো এটা মানে কি, আমরা অ্যাডিশন লতে চলে যাচ্ছি, পিএস প্লাস পিএইচ মাইনাস পি অফ এস ইন্টারসেকশন এইচ। এবার একটু তাকিয়ে দেখি, দুটোই কিন্তু ইভেন্ট আমাদের কাছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। আমি যদি স্পেড তুলি কখনোই হার্ট তুলতে পারবো না, বা যখনই হার্ট তুলবো তখন কোনোভাবেই স্পেড তুলতে পারবো না। সো দ্যাট মিনস এই রেজাল্টটা আমার কাছে কি আসছে, দ্যাট ইজ পি অফ 5, দ্যাট মিনস 0। তো সিম্পলি এবার আমার কাছে পেড অফ প্রবাবিলিটি অফ স্পেড আর প্রবাবিলিটি অফ হার্টস দেখতে হবে। টোটাল কটা কার্ডস? 52। স্পেড কটা আছে? 13টা, 13/52। টোটাল কার্ডস কটা? 52। হার্টস কটা আছে? 13টা। সো দ্যাট ইজ 26/52, দ্যাট মিনস হাফ। আচ্ছা, তারপরেরটা গেটিং আ স্পেড অফ এস, স্পেড এস অর এ ক্লাব কুইন। এটাতেও তো এভাবেই হবে। হ্যাঁ অবশ্যই এইভাবে হবে। এখানেও কি বলেছে? অর।
স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছি। বাকিটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। তাহলে বোধহয় আমার নেটের দেখা যাক স্পেড অফ এস আর অথবা ক্লাব অফ কুইন। আবার একইভাবে যাচ্ছি, যদি 2 নম্বরে যাই, দেখ স্পেড অফ এসটাকে এস এ বলে লিখলাম আর ক্লাব কুইনটাকে সি কিউ বলে লিখলাম। যদি এত লেখার দরকার নেই তবু বলছি বোঝানোর জন্য। নাও ওয়ান্স এগেন দ্যাট ইজ অর, সো দ্যাট মিনস ইউনিয়ন। তাহলে এখানেও আমরা কি পাবো? পি অফ এস এ প্লাস পি অফ সি কিউ প্লাস সরি মাইনাস তো মাইনাস পি অফ এস এ ইন্টারসেকশন সি সি কিউ। ওকে, সো ওয়ান্স এগেন আবার যদি দুটো ইভেন্টের দিকে তাকাই, দুটো ইভেন্টই আমাদের কাছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। আমি যদি স্পেডের এস পিক করি কোনোভাবেই তখন আমাদের কাছে কিন্তু ক্লাবের কুইন পিক হবে না। দুটো ইভেন্ট আমাদের কাছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, তার মানে 0। এবার এটার দিকে তাকাবো, 52 টোটাল কার্ডস কটা? 52। স্পেডের এস কটা আছে আমাদের কাছে? একটাই আছে, সো 1/52। সেম অ্যাজ ক্লাবের কুইন কটা আছে? একটাই, 1/52। সো দ্যাট মিনস 2/52 or 1/26. That is the answer for the second problem. হলো ব্যাপারটা একটু ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, চলো তাহলে নেক্সট প্রবলেমটায় যাওয়া যাক। A ball is drawn at random from a bag containing 16 red balls, 14 white balls, and 15 green balls. Now determine, easy question কিন্তু পরপর কতগুলো কোশ্চেন আছে। Determine the probability that is, মানে যেটা আমাদের পিক করা হয়েছে, একটা randomly চুজ করা হয়েছে। ফার্স্ট ওয়ান, ইট ইজ রেড। সেকেন্ড ওয়ান অথবা হোয়াইট। থার্ড, প্রত্যেকটা কোশ্চেন আলাদা কিন্তু, হ্যাঁ, গ্রিন, নট রেড, আর পাঁচেরটা হচ্ছে আমাদের কাছে রেড অর হোয়াইট। রেড অর হোয়াইট। ইজি এখানেও কিন্তু। আমরা রেডের ইভেন্টটাকে আর বলতে পারি, হোয়াইটের ইভেন্টটাকে ডাব্লিউ বলতে পারি, আর একটা কি আছে? গ্রিন। গ্রিনের ইভেন্টটাকে ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করতে পারি। এত ভাবিস না, সোজা বল। রেড বলের চান্স কটা?
তো 16/35 হবে 16 by 45 35 16/45 একদম ভেরি গুড, কারণ আমাদের কাছে টোটাল বল কটা আছে দেখতে হবে। 16 + 14 + 15, আর আমাদের রেড বল কটা 16, সো সিম্পলি দ্যাট ইজ 16/45। এটা হয়ে গেল। তারপরটা তার মানে আরো ইজি, এটা 14/45 এটা 14/45, এটা 15/45 বা 1/3 হবে হয়তো। নট রেড কিভাবে এগোবো? স্যার রেডটা বাদ দিলেই তো হয়ে যাবে। দুরকম ভাবে এগোনো যায়, চারেরটা দুরকম ভাবে এগোনো যায়। নট রেড, রেডটা হ্যাঁ নট রেড মানে আমাদের কাছে হয় আর এর কমপ্লিমেন্ট হতে পারে, অথবা মানে হোয়াইট আর এটাকে আমরা গ্রিনটা বলতে পারি হ্যাঁ ইদার হোয়াইট অর গ্রিন। ওকে, তো এটা রেসপেক্টে গেলে আমাদের কাছে হবে কি PW + PG, যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ আমি হোয়াইট বল তুললে গ্রিন বল তুলতে পারছি না, গ্রিন বল তুললে হোয়াইট বল তুলতে পারছি না, তার মানে সিম্পলি এটাই হবে। তো এখানে আমাদের রেজাল্ট তখন হবে হচ্ছে 14/45 + 15/45, সো দ্যাট ইজ 29/45। এটা যেহেতু ছোট স্যার প্রবলেম, আমি বলছি যেহেতু ছোট প্রবলেম সেহেতু এখানে প্রবলেম নেই। এটাকে আমরা আরেকভাবে করতে পারি, প্রবাবিলিটি অফ আর কমপ্লিমেন্ট বা আর ড্যাশ, তার মানে 1 - প্রবাবিলিটি অফ আর। ওকে, সো দ্যাট মিনস 1 - 16/45, or we can write it at 29/45। দুরকম ভাবেই আমাদের কাছে আনসার আসতে পারে। বল কি বলছিলিস? স্যার একবার বুঝিয়ে দেবেন কোনটা বল? এই পুরোটাই, আমি না বুঝতে পারি। টোটাল বল কটা বল ব্যাগের মধ্যে? স্যার একবার কোশ্চেনটা দেখান। টোটাল ব্যাগের মধ্যে বল কটা? 16টা লাল, 14টা সাদা, 15টা সবুজ। 16টা লাল 14, হ্যাঁ তার মানে আমার যে টোটাল নাম্বার অফ এলিমেন্টস রয়েছে দ্যাট ইজ দ্যাট ওয়ান, 16 + 14 + হ্যাঁ 15 মানে 45। হ্যাঁ এবার লাল বল তুলবো, টপিক করব, তাহলে লাল বল তোলা আমার লাল বল তাহলে কটা আছে 16, 16/45 সেম অ্যাজ হোয়াইট মানে কি 14/45, গ্রিন মানে কি 15/45। 45 নট রেড দু হ্যাঁ রকম ভাবে এগুলো যেতে পারে। নট রেড মানে আমাদের হতে পারে হোয়াইট আর গ্রিন, তাহলে হোয়াইটও হতে পারে গ্রিনও হতে পারে। তার মানে পি হোয়াইট ইউনিয়ন গ্রিন, হুম তার মানে সেটা যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ হোয়াইট বল তুললে গ্রিন বল তুলতে পারবো না, গ্রিন বল তুললে হোয়াইট বল তুলতে পারবো না, মিউচুয়ালি এক্সক্লুসিভ, সো দ্যাট মিনস PW + PG। ওকে, তাহলে P অফ RC মানে অথবা এভাবে যেমন আমরা করতে পারি 29/45 করলাম, অথবা নট রেড মানে কি আর এর কমপ্লিমেন্ট, তাহলে আর এর কমপ্লিমেন্ট কিভাবে বার করা যায় 1 - PR, 1 - 16/45। দুরকম ভাবেই আমাদের আনসার আসতে পারে, নো প্রবলেম। হ্যাঁ ঠিক আছে। তারপরেরটা কি দিয়েছে রেড অর হোয়াইট, এটা তো আরো সোজা। রেড আর হোয়াইট হলে আপনার মানে রেড হবে আর হোয়াইটটা হবে, তাহলে P অফ তাই তো? R + P অফ, মানে 16/45 প্লাস 14/45। ভেরি গুড, তার মানে আমাদের কাছে 30/45 or that is 2/3। হুম ওকে, চল তাহলে নেক্সট প্রবলেমটায় যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, স্যার আপনি ওখানে লিখছেন না, লেখাগুলো না একটু আটকে আটকে আসছে। কিছু করার নেই, আমি বুঝতে পারছি না কেন আজকে খালি বারবার দেখাচ্ছে নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। স্যার এখানে নেটের প্রবলেম। হুম, নেটওয়ার্কটা খুবই খারাপ, আমি 3-4 বার ক্লাস থেকে বেরিয়ে গেছি। স্যার আমারও নেটটা প্রচুর প্রবলেম করছে। মানে ব্যাপারটা হচ্ছে যে নেটওয়ার্কের প্রবলেম নেই, কারণ আমার নেট স্পিড 100 Mbps 100 Mbps ই দেখাচ্ছে, এটা জুমের কিছু একটা প্রবলেম হচ্ছে। সেটা হতে পারে। One bag contains 4 green balls and 2 blue balls. Okay, another
এবার কিন্তু আবার একটা বল তোলা বাহ। হচ্ছে। মুখে যখন বলছেন একটু আসতে বলবেন তাহলে লিখতে পারবো, নাহলে লেখা যাচ্ছে না, কেন আসছে না লেখাগুলো ঠিকঠাক। One bag contains 4 green balls and 2 blue balls. Another bag contains 3 green balls and 5 blue balls. If, ভালো করে কোশ্চেনটা শোন, if one ball is drawn from each bag, find the probability that question A, both are green. Question B, both are blue. One is green and one is blue. দুটো ব্যাগ আছে, দুটো ব্যাগের মধ্যে একটায় আছে হচ্ছে 4 গ্রিন 2 ব্লু, অ্যানাদার ব্যাগ আছে, সেই ব্যাগটায় হচ্ছে 3টে গ্রিন 5টা ব্লু। দুটো ব্যাগ থেকেই কিন্তু বল আমরা পিক করছি, তুলছি। এবার ফার্স্ট কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি বোথ আর গ্রিন। আগে একটু ভেবে বল যে এই যে কোশ্চেনটা মানে ইভেন্টস গুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ ভাববো না ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ভাববো? স্যার ইন্ডিপেন্ডেন্ট। কেন ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ভাববো একটু ডিফাইন কর দেখি। মানে স্যার একটা বল তো তোলা হলো, এবার তার উপরে ডিপেন্ড করছে যে সে বলটা যে তোলা হয়ে গেছে তার ফলেই তো পরের বলটা তো কমে যাবে বলের সংখ্যাগুলো। এবার তুই নিজেই কিন্তু কন্ট্রাডিক্টরি কথা বলছিস পল্লবী। তুই নিজে বললি ইন্ডিপেন্ডেন্ট, বলে আবার বলছিস যে একটা ব্যাগ থেকে বল তুললাম সেটা আবার ডিপেন্ড করছে সেকেন্ড বলের উপরে। অর্থাৎ তুই আবার ইন্ডিপেন্ডেন্ট বলে ডিপেন্ডেন্সি বলছিস। আর 2 নম্বর, তুই ঠিক গিয়েও একটু ভুল করে ফেললি কথাটা। প্র্যাকটিক্যালি দুটো ব্যাগ আলাদা এই মুহূর্তে। আমি এই ব্যাগ থেকে একটা বল তুলছি আর ওই ব্যাগ থেকে একটা বল তুলছি, তাহলে দুটোর হ্যাঁ, মধ্যে ডিপেন্ডেন্সি কোথায়? না দুটোর মধ্যে কোনো ইয়ে নেই, দুটো তো আলাদা আলাদা ব্যাগ। 2 নম্বর, কেন মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়? এই এখান থেকে আমরা আরো ক্লিয়ার করে ফেলবো কেন মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি? যখন ইভেন্টস গুলো একসাথে ঘটতে পারবে না, যখন এই ইভেন্টটা ঘটছে ওই ইভেন্ট এট দ্য সেম টাইম ঘটছে না। এবার ভালো করে ভাব, একই টাইমে আমি দুটো বল তুলছি দুটো ব্যাগ থেকে, the two events are occurring at the same time, দুটো ইভেন্টই কিন্তু একই টাইমে ঘটছে। তাতে কি কোনো ডিপেন্ডেন্সিও কাজ করছে দুটো ইভেন্টের মধ্যে? করছে না। তার মানে এরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আরেকবার বলবেন স্যার, একটা আমি বেরিয়ে গেছিলাম। যখন নেটটা তো মিউচুয়ালি সমস্যা হচ্ছে স্যার, যখন বেরিয়ে গেছি। মিউচুয়ালি এক্সক্লুসিভ তখন কি দুটো ইভেন্ট কি একসাথে ঘটতে পারে?
না। এবার যখন আমি এখানে দুটো ব্যাগ থেকে বল একসঙ্গে তুলছি, তার মানে দুটো ইভেন্ট একসাথে ঘটছে, হ্যাঁ। তার মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, এই গল্পটাই আসছে না। মানে মিউচুয়ালি এক্সক্লুশন কেন, মানে গল্পটাই আসছে না এই ভাবাটার। সেকেন্ডারি, যখন আমি এই ব্যাগ থেকে একটা বল তুলছি, এই ব্যাগ থেকে একটা বল তুলছি, দুটো ইভেন্টই ইন্ডিপেন্ডেন্টলি ঘটছে, সো বোথ দ্য ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট। এই ফার্স্ট কোশ্চেনটা আমাদের কাছে, এইটা ক্লিয়ার করলাম। করে এবার আমাদের কাছে কি চেয়েছে, বোথ আর গ্রিন, বোথ আর গ্রিন। আমরা এখানে আমাদের সুবিধার্থে জিনিসটাকে এরকম রাখছি, একটা B1 একটা G1 ফর দ্য ব্যাগ 1, এটা G2 B2। ওকে, বোথ আর গ্রিন, তার মানে আমরা কি তুলেছি, G1 ফার্স্ট ব্যাগ থেকেও গ্রিন তুলেছি, সেকেন্ড ব্যাগ থেকেও G তুলেছি, এন্ড না অর, এন্ড না অর, বোথ আর গ্রিন কথাটার মানে কি, এন্ড। রাইট, এন্ড, কারণ এই ব্যাগেও আমার গ্রিন বল তুলেছি এবং এই ব্যাগ থেকেও আমরা গ্রিন বল তুলেছি, সো দ্যাটস এন্ড মানেই হচ্ছে আমাদের কাছে ইন্টারসেকশন। ওকে, তার মানে আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, এর যে আনসার চাইছি আমরা, প্রবাবিলিটি অফ গ্রিন 1 এন্ড গ্রিন 2। এবার সোজা ভাষায় ভাবলে, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এর ক্ষেত্রে আমাদের ইন্টারসেকশনে কি ঢুকে যায়, দ্যাট ইজ P অফ G1 ইন্টু P অফ G2, দ্যাট ইজ মাল্টিপ্লিকেশন ল। মিউচুয়াল এক্সক্লুশনের ক্ষেত্রে অ্যাডিশন ল, এটার ক্ষেত্রে আমাদের কাছে মাল্টিপ্লিকেশন ল। ওকে, একটা মিনিট ধর, একটু সুব্রত স্যার ফোন করেছে। হ্যালো, না না বলছি একটু ক্লাস নিচ্ছি তো, তাহলে একটু পরে ফোন করছি তোমাকে। হুম, তাহলে তারপরে আমরা এখানে ফার্স্টেরটা দেখি, G1টা কি। ওকে, তাহলে G1 যদি যাই, আমরা প্রথমে যখন খুঁজতে যাচ্ছি, টোটাল বল কটা 6 আর গ্রিন কটা 4, তাহলে 4/6। ওকে, ইন্টু তারপরেরটা কি 8 আর গ্রিন 2 কটা 3, হ্যাঁ, তাহলে আমাদের কত হচ্ছে 12/48, তাই তো? স্যার 1/4। যাই হোক, এটা 12/48 লিখে রাখলাম, 1/4 হবে হয়তো। তারপরেরটা কি হ্যাঁ। কোশ্চেন চেয়েছিল, বোথ আর ব্লু, একই গল্প হবে, একই গল্প, প্রবাবিলিটি অফ B1 and B2, তাহলে প্রবাবিলিটি অফ B1 ইন্টু প্রবাবিলিটি অফ B2, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, এটা মানে হচ্ছে 2/6 ইন্টু 5/8, 10/48। আর তারপরেরটা কি চেয়েছে, 1 ইজ গ্রিন 1 ইজ ব্লু, বল এবারে সিএ কি হতে পারে, 1 is green 1 is blue। ভেবে বল কি কন্ডিশন, তোদের চোখের সামনে ব্যাগগুলো রয়েছে, আমরা দুটো বল, এক একটা বল করে এক একটা ব্যাগ থেকে তুলেছি। স্যার বলছে 1 ইজ গ্রিন আর 1 ইজ ব্লু যদি হয়, হুম, তাহলে তো এই ব্যাগ থেকেও তোলা যায়, ওই ব্যাগ থেকেও তোলা যায়। রাইট রাইট রাইট, তাহলে কি কন্ডিশন আসতে পারছে, আমরা যদি প্রবাবিলিস্টিক ফর্মে ঢুকি, তাহলে আমরা তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। আবার কেন মিউচুয়ালি এক্সক্লুসিভ, দুটো ইভেন্টস একসাথে ও না না না, দুটো ইভেন্টস হবে না তো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে দুটো হতে পারে, ধরুন G1 ইন্টারসেকশন B1 বা G1 ইন্টারসেকশন B1 হবে না, না না একটা G1 ও ফার্স্ট ব্যাগে, B1 ও ফার্স্ট ব্যাগে, তুই প্রত্যেকটা ব্যাগ থেকে একটাই তুলছিস। তাহলে তো G1 ইন্টারসেকশন B2 অথবা G2 ইন্টারসেকশন B1 এরকম তো হতে পারে। তার মানে তোর কথা অনুযায়ী আমি এটা ঠিক করলাম যে আমি ফার্স্ট ব্যাগ থেকে G1 নিচ্ছি, সেকেন্ড ব্যাগ থেকে
B2 নিচ্ছি, মানে বল ব্লু নিচ্ছি। আর একটা হতে পারে ফার্স্ট ব্যাক থেকে ব্লু নিচ্ছি, সেকেন্ড ব্যাগ থেকে আপনি গ্রিন। G2 নিচ্ছি, ঠিক আছে? এবার এটার মাঝে কি হবে? মাঝে ইউনিয়ন। ইউনিয়ন, কেন কেন? স্যার দুটোই তো নেব, কারণ আমরা দুটোই, এটাতে এটা অথবা ওটা স্যার, এটা তো অথবা ওটা তো। ইউনিয়ন ইন্টারসেকশনের আগে কথাটাকে নর্মালি বল, বাংলা হোক ইংলিশে হোক, কি বলছি? আমরা তো এই মানে প্রথম থেকেও নিতে পারি, আমরা দ্বিতীয় থেকেও নিতে পারি। না, আগে এই যে বলছি যে আমরা যদি ম্যাথামেটিক্যালি ফেলবো, তার জন্য আমরা কিভাবে কথাটা বলবো এন্ডার অরের রেসপেক্টে। প্রথম ব্যাগ থেকে সবুজ এবং দ্বিতীয় ব্যাগ থেকে ব্লু। দেখ, এটা ঠিক বলেছি, প্রথম ব্যাগ থেকে সবুজ এবং দ্বিতীয় ব্যাগ থেকে ব্লু, স্যার অথবা ওখানে তো অথবা হচ্ছে স্যার, মানে or, দুটো। or, অথবা অথবা আসছে, অথবা আসছে, অথবা ফার্স্ট ব্যাগ থেকে ব্লু এবং সেকেন্ড ব্যাগ থেকে গ্রিন, সেই জন্য ইউনিয়ন আসছে। দেখ, কথাটাকে এইভাবে ভাবলেই কিন্তু গল্পটা হয়ে যায়। ওকে, তার মানে স্যার আমরা, এইখানটা আরেকবার বলুন, আরেকবার বলুন আপনি তুই কি নিজে বললেন? বল, নিজে বল, নিজে বল, তোর কন্ডিশনটা তুই নিজে এটা বল। তো হচ্ছে ফার্স্টে তো হচ্ছে আপনি প্রথম ব্যাগ থেকে গ্রিন একবারে তুলছে। কথা বলবি, একবারে, ওই আগে হচ্ছে পরে হচ্ছে না, একবারে কথাটাকে বলবো। প্রথম মানে ব্যাগ থেকে প্রথম ব্যাগ, বল। প্রথম ব্যাগ থেকে গ্রিন তুললাম এবং দ্বিতীয় ব্যাগ থেকে ব্লু তুললাম। এখানে বা থাম, এক দ্বিতীয় মিনিট, ব্যাগ, এক মিনিট থাম, এক মিনিট থাম। তুই কি বললি? এবং, তাই তো? হুম, তার মানে সেই জন্য ইন্টারসেকশন এসছে কথাটা। হ্যাঁ। এর পরের কথাটা বল। এরপরে হচ্ছে আপনার অথবা তো আপনার এই যে এই যে এই যে মানে এই যে প্রথম ব্যাগ এই যে থেকে, এই যে এই যে তুই কথাটা বলে দিলি কিন্তু, অথবা, হুম, তার মানে কি? মানে এটা আর ওটা। তার মানে ইউনিয়ন। হ্যাঁ। তুই তো নিজেই কথাটা বলছিস, সেটাই তো আমরা এখানে ও হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওকে, তার মানে এবার আমরা ভাববো, যেহেতু একটা ইউনিয়ন রয়েছে, এরা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ? অবশ্যই, কারণ ভেবে দেখ, দুটো ইভেন্টস কিন্তু একসঙ্গেই ঘটছে, এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। তার মানে অরিজিনালি গল্পটা আসছে আমাদের G1 and V2 প্লাস প্রবাবিলিটি অফ B1 ইন্টারসেকশন G2, যেটার মানে হচ্ছে P অফ G1 ইন্টু P অফ V2 প্লাস P অফ V1 ইন্টু P অফ G2। ওকে, এবার এটার মানে হচ্ছে গ্রিন ওয়ান মানে আমাদের কত ছিল? 4টে, 2টো, সেখান থেকে 4টে, তাই তো? তাহলে 4/6 ইন্টু, ওটা ছিল 8, আর আমাদের ব্লু বল ছিল 5টা, প্লাস আবার স্যার এখানে এটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ? নিশ্চয়ই দুটো ইভেন্টে একসঙ্গে ঘটছে, এটা অথবা এটা, এদের মধ্যে কোনো ইন্টারসেকশন পার্ট আছে কি আদৌ? না। আর সবচেয়ে বড় কথা, এই ইভেন্টটা যখন ঘটবে, না মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা একদম পরিষ্কার। আমি ফার্স্ট ব্যাক থেকে গ্রিন তুলেছি, এবং সেকেন্ড ব্যাক থেকে ব্লু তুলেছি। এই ইভেন্টটা কখনো এই কিন্তু ইভেন্ট, আপনি তো স্যার প্রথমে ওই G1 G2 ক্ষেত্রে বললেন ওটা এক্সক্লুসিভ না ইন্ডিপেন্ডেন্ট। আমি যা খুশি বলে থাকি, আমি ভগবান নই, তুই নিজে বলবি, ভালো করে ভাব। আমি যা খুশি বলে থাকি, আমি ভুল বলি ঠিক বলি, হ্যাঁ তুই স্যার। আগে কি বলছিস সেটা ভাব। তুই যখন চোখের সামনে দুটো ব্যাগ আছে, ঠিক আছে পল্লবী, দেখতে পাচ্ছিস সবাই, হ্যাঁ একটা হ্যাঁ স্যার। ফার্স্ট ব্যাগটা গ্রিন বলটা তুললি ফার্স্ট ব্যাগ থেকে, এবং সেকেন্ড বলটা তুললি, ব্লু বলটা তুললি সেকেন্ড ব্যাগ থেকে। পল্লবী দেখতে পেয়েছিস তোকে? না দেখতে পাচ্ছি না। চোখের সামনে যেটা তুই তুলছিস সেইটাকে দেখ, ও আচ্ছা, স্যার এঁকে দেখাচ্ছে। কিছুই আঁকতে হবে না, তুই চোখের সামনে হ্যাঁ ভাব স্যার। দুটো ব্যাগ আছে,
ফার্স্ট ব্যাগ থেকে গ্রিন তুলেছিস এবং সেকেন্ড ব্যাগ থেকে ব্লু তুলেছিস, হুম। তুলেছিস তো? এই ইভেন্টটা, এটা একটা হ্যাঁ event, এটা একটা ইভেন্ট। হ্যাঁ স্যার। একই টাইমে তুই কি ফার্স্ট ব্যাগ থেকে ব্লু আর সেকেন্ড ব্যাগ থেকে গ্রিন তুলতে পারবি? না। আর যখনই দুটো ইভেন্ট একসঙ্গে ঘটছে না, ক্যান নট অকার অ্যাট দ্য সেম টাইম, তাহলে কি হবে? তখন মিউচুয়ালি এক্সক্লুসিভ। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার, কিন্তু স্যার তাহলে ওই গ্রিনের ব্যাপারটা স্যার প্রথমে যে বললেন ওই দুটো গ্রিন, দুটো ইভেন্ট তো ওটা দুটো আলাদা, আলাদা আলাদা, দুটো ইভেন্ট দুটো তো আলাদা আলাদা ব্যাগ আলাদা। থেকে তুলছি। হ্যাঁ 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 স্যার, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি যা হ্যাঁ খুশি স্যার। বলি, তুই চোখের সামনে, তোরা সবাই প্রত্যেকের চোখের সামনে ভিজুয়ালাইজ কর। বারবার বলছি, ভিজুয়ালাইজ করলেই গল্পগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, পি অফ বি ওয়ান মানে হচ্ছে আমার কাছে ব্লু বল কটা ছিল? প্রথমটায় দুটো, তাহলে 2/6 ইন্টু, আর গ্রিন বল সেকেন্ড এরটায় কটা ছিল? তিনটে, 3/8। 20/48 প্লাস 6/48, তার মানে 26/48। দেখ ব্যাপারটা ক্লিয়ার কিনা এবার বল, বা 13/24। হ্যাঁ স্যার। একদম চোখের সামনে ভাসাবি, সবাইকে বলছি একদম চোখের সামনে শুধু ভাসাবি। আচ্ছা চলো আর একটা কোশ্চেনে যাওয়া যাক। এবারের কোশ্চেনটাও ভালো করে মন দিয়ে শুনবি। ফ্রম আ প্যাক অফ প্লেইং কার্ডস, তার মানে আমি পরিষ্কার লিখে দিচ্ছি ছোট্ট করি, প্লেইং কার্ডস রয়েছে এবং ওয়েল সাফেল বা আনবায়াসড। ওকে, 2 cards are drawn with replacement, রিপ্লেসমেন্ট করা হলো। What is the probability that both cards are queens? রিপ্লেসমেন্ট মানে কি? প্লেইং কার্ডসরা রয়েছে, তার মধ্যে থেকে একটা কার্ড তুললাম, নিয়ে আবার রেখে দিলাম কিন্তু কার্ডসের মধ্যে। স্যার এরকম কি দুবার করা যায়? তাই বলুন 2 cards আর drawn with replacement মানে একটা কার্ড তুলে আর একটা কার্ড রাখলাম। হ্যাঁ, একটা কার্ড তুলে একটা কার্ড রাখলাম। এখান থেকে একটা কার্ডস নিয়েছি, নিয়ে আবার এখানে রেখে দিয়েছি, দ্যাট ইজ কল্ড দ্য রিপ্লেসমেন্ট। ওকে, দেন আবার একটা কার্ড নিয়েছি, আর ওটা রাখি বা না রাখি গল্পটা একই। বোথ কার্ডস আর কুইন, তার মানে এটাও আমার কাছে কুইন, এটাও আমার কাছে কুইন। স্যার যেটা আমরা তুলেছি সেটা কুইন হবেই এরকম তো কোনো ইয়ে নেই। নাও হতে পারে, কিন্তু আমাদের প্রবাবিলিটিটাকে জিজ্ঞেস করেছে যে সেটা যে দুটো তুলেছি সে দুটো কুইন হওয়ার চান্স কতটা, সেটাই তো আমাদের কথা। নাও হতে পারে, নাই হতে পারে বলেই তো প্রবাবিলিটি দিচ্ছে। আচ্ছা আকাশ বল তুই, যদি আমি প্রথমটা ভাবি, ঠিক আছে, সাপোজ প্রথমটাকে আমি কুইন 1 বলছি, হ্যাঁ, সেটা হওয়ার চান্স স্যার কতটা, সেটা হওয়ার চান্স কত, মানে প্রবাবিলিটি অফ কুইন 1? স্যার মানে 4/52 মানে 1/13। ভেরি গুড, আমি 4/52 রাখবো, কারণ ক্যালকুলেশনে না ভবিষ্যতে সুবিধা হয়। 4/52, 4/52।
এবার আমি কুইন 2টা তুলতে যাচ্ছি, সেটা হবার চান্স কত? 3/52। কেন? সব একটা কার্ড তুলেছি, রিপ্লেস ও আপনি রিপ্লেসমেন্ট করে রেখে দিচ্ছেন, তাহলে ওটা 4/52 হবে আবার। 4/52। এবার আমাদের কোয়ারিটা কি চেয়েছে? বোথ কার্ডস আর কুইন। নর্মাল ইংলিশে বল, বোথ কার্ডস আর কুইন মানে কি? ফার্স্ট কার্ড কুইন, সেকেন্ড কার্ড কুইন, মাঝে এন্ড বলছি না অর বলছি? ফার্স্ট কার্ড ইজ কুইন, এন্ড বলছি। রাইট। তাহলে ফার্স্ট কার্ড ইজ কুইন এন্ড সেকেন্ড কার্ড ইজ কুইন। তার মানে সোজা আমরা কি খুঁজছি? পি অফ Q1 ইন্টারসেকশন Q2। এবার বল, বোথ আর ইন্ডিপেন্ডেন্ট অর নট? ইন্ডিপেন্ডেন্ট এখানে তো হবে, কারণ রিপ্লেসমেন্ট হচ্ছে তো। রাইট। যদি আজকে আমাদের ওই একটা কার্ড তুলে নিয়ে আমরা রেখে দিতাম, যেটা আকাশ প্রথমে বলছিলিস, ওই 3 ভুল করে বলে ফেলেছিলিস, তখন কিন্তু ডিপেন্ডেন্সি। হ্যাঁ, তাহলে ডিপেন্ডেন্ট হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু কার্ডসটা একটা কার্ড তুলে নেওয়ার পর আবার যদি আমি কার্ডের মধ্যে ওটাকে ঢুকিয়ে দিই প্যাকের মধ্যে, তার মানে কার্ডটা অ্যাজ ইউজুয়াল প্রথমে যেমন ছিল তেমনই রইলো। তার মানে কোনো ডিপেন্ডেন্সি নেই সেকেন্ড ইভেন্টের সঙ্গে। তার মানে বোথ ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট। আর যখনই ইন্ডিপেন্ডেন্ট তার মানে কি? P of Q1 into P of Q2, simply 4/52 into 4/52। ইচ এন্ড এভরি ওয়ান, প্রত্যেকে ভালো করে ভাব। নর্মাল আবার বলছি, ভিজুয়ালাইজ। আকাশ ক্লিয়ার ব্যাপারটা? আকাশের কাছে ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ স্যার। পল্লবী ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কারণ এখানে ইন্ডিপেন্ডেন্সির গল্পটা আসছে কেন? কারণ কার্ডটা প্রথমে প্যাকটা যা ছিল সেখান থেকে একটা কার্ড তুলে পাশে রাখলাম, রেখে কিন্তু আবার ওই কার্ডের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আর একটা ইভেন্টস ঘটাচ্ছি। তার মানে সেকেন্ড ইভেন্টসটা কোনোভাবেই ফার্স্টের ইভেন্টসের সঙ্গে সম্পর্ক নেই। আচ্ছা। কারণ কি? সে অলরেডি আগে যেমন ছিল তেমনই রয়েছে অ্যাজ ইউজুয়াল। তাহলে বোথ দ্য ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট। যদি আমি তুলে হ্যাঁ। পাশে রেখে দিতাম তখন এখানে কার্ডস কমে যেত প্যাক থেকে, তখন ডিপেন্ডেন্সি গল্প আসতো। A coin is tossed 3 times, একটা কয়েনকেই 3 বার টস করা হয়েছে। তার মানে পরপর করেছি আমরা, প্রথমবার একবার করলাম, তারপর আরেকবার করলাম, তারপর আরেকবার করলাম। কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অল টেলস? প্রত্যেকবারই আমরা টেল পেয়েছি। কি মনে হয় পল্লবী? স্যার বলছি এটা বল। 1/3 তো মানে টস 3 টাইমস যদি হয়, মানে 3 বার টস করলে স্যার 3 স্কোয়ার 9 হচ্ছে। তার মধ্যে থেকে আমরা যদি মানে 3 টাইম মানে আপনি 3 বার 3টে কয়েন নয় তো, মানে 1/3 হবে তো স্যার? আচ্ছা বেশ আকাশ, আবার বলছি ভিজুয়ালাইজ। ঠিক আছে, ভুল হলো। প্রথমবার তুই তুই নিজেই বলছিস কটা? 3টে কয়েন নয়, একটা কয়েন, তাই তো আকাশ? হ্যাঁ। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অল টেলস? একটু ভেঙে বলতো কথাটা কি? স্যার নিচে তো 8 হবে 2 টু দি পাওয়ার 3 করে। আচ্ছা আমি একটু ওই প্রসেসটাই যাচ্ছি। ঠিক আছে, আকাশ যে ভুলটা করেছে সেখান থেকে যাচ্ছি। প্রথমটায় বল তুই 3টেই টেল, তাহলে এই কথাটা তুই একটু ভেঙে বল। প্রথমবার কি পেলি? এই তেল মানে হচ্ছে প্রথমবার কি আমি পেলি? কয়েনটাকে যদি প্রথমবার কি পেলি? প্রথমবার টেল পেলাম, পরের বার কি পেলি? পরের বারও টেল পেলাম, তৃতীয়বার কি পেলি?
টেল পেলাম। যদি তিনটে কথা একবারে বলিস, এক লাইনে বলিস, কি বলবি? ফার্স্ট ওয়ান ইজ টেল, তারপরে অ্যান্ড না অর? অথবা বলবি স্যার না আপনার কিছু দেখতে পাচ্ছি না, কি বাকিরা দেখতে পাচ্ছে না? আপনি কিছু শেয়ার করেছেন? হুম হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হুম স্যার এন্ড ইউজ করবো তো। রাইট রাইট। প্রথমটা টেল এবং টেল এবং টেল, তাই তো আকাশ? হ্যাঁ স্যার। তার মানে আমরা জিনিসটাকে যদি এইভাবে বলি, অনেকটা টেল ওয়ান অ্যান্ড টেল টু অ্যান্ড টেল থ্রি। ওকে ও বেশ। এবার তুই বল, শুধু প্রথমটা বল, যদি আমি টেল পেতে চাই তার প্রবাবিলিটি কত? প্রথমবার। খুব খারাপ অবস্থা আজকে নেটওয়ার্কের। পল্লবী শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার এখন শুনতে পাচ্ছি স্যার, আমার মাঝে স্যার মাঝে এই কেটে মাত্র বেরিয়ে কোশ্চেনটা যাচ্ছে। দেখতে পেলাম। খুব অবস্থা হ্যাঁ খারাপ স্যার আজকে আমারও মাঝে network। মাঝে এরকম হচ্ছে, আমার প্রথম দিকে খুব হচ্ছিল। স্যার Probability- স্যার আপনি ঘুমের গুগল গন্ডগোল আছে মিটে স্যার নিয়ে এটা। নিতে পারতেন, স্যার আপনি তো গুগল মিটে নিয়ে নিতে পারতেন। গুগল মিটে নিলে আমি একই হবে। রেখে কিচ্ছু হবে না, গল্পটা একই জায়গায় থাকছে। হ্যাঁ। আচ্ছা, প্রবাবিলিটি অফ টেল ওয়ান মানে ফার্স্ট একটা টেল, তাহলে সেটা কি? হাফ। হাফ। হ্যাঁ স্যার হাফ 1/2। এবার কিন্তু দেখ, সেই একই কন্ডিশন নিয়ে তুই সেকেন্ড ডেটটা শুরু করছিস, ইভেন্টটা টেল টু। এখানে হ্যাঁ। কোনো রকম নেই, তার মানে ইন্ডিপেন্ডেন্ট। তার মানে প্রবাবিলিটি অফ টেল টু দ্যাট ইজ অলসো হাফ, প্রবাবিলিটি অফ টেল থ্রি দ্যাট ইজ অলসো হাফ। তার মানে গল্পটা অরিজিনালি কি দাঁড়াচ্ছে? তিনটি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। পল্লবী যেটা বলেছিলিস একদম ঠিক, 1/8 প্রথমে। স্যার 1/8 হবে, T1 into হ্যাঁ T1 and T2 1/8, into T3। হ্যাঁ 1/8। হ্যাঁ। ক্লিয়ার আকাশ? হ্যাঁ স্যার। বেশ। চলো আর একটা করা যাক। স্যার হ্যাঁ বল। বলছিলাম যে আপনি আরেকবার বলবেন, আমি বেরিয়ে গেছিলাম। তুই বল, তিনটে তোর হাতে একটা কয়েন দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি একটা হ্যাঁ প্রবলেম ওদেরকে একটু লিখে দিই, লিখে দিয়ে তারপর তোকে বলছি একবার, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, একটু অন্য টাইপের প্রবলেম এটা। ধর, প্রবলেমটা এরকম দিয়েছে, ইফ এ অ্যান্ড বি আর টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, ওকে? এটা আমি একটু করতে বলছি, শো দ্যাট পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। একটু লিখে দে, তারপর ওদিকে সীতামুখটা বোঝাবো। দেখে নিয়েছি সবাই? তাহলে একটু এগোনো যাক, ওদিকে সীতামুখটা বললি। হ্যাঁ স্যার। বেশ। সীতামা, এবার বল, তোর কাছে একটা কয়েন আছে, হুম?
সেই হ্যাঁ, স্যার। কয়েনটা পরপর 3বার টস করলে 3বারই টেল করবে। হুম। তাহলে কিভাবে এগোবো? ভাবনাটা কি ভাবতে পারছিস? প্রথমবার তিনবারই টেল পড়লো তো? 3বারই টেল করবে। তাহলে প্রথমবার টেল, দ্যাট ইজ T1, এন্ড সেকেন্ড বার দিয়ে হবে। এন্ড দিয়ে হবে, আবার একটা এন্ড হবে, এন্ড দিলে ইন্টারসেকশন। ইন্টারসেকশন, যেটা আমরা এখানে করেছি T1 ইন্টারসেকশন T2 ইন্টারসেকশন T3। এবার বল তিনটে ইভেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট নয়? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কেন বলছিস শিখামা? এটা এবং এটা তিনটে তো আলাদা আলাদা পড়বে। এবং এর সঙ্গে তো ইন্ডিপেন্ডেন্টের গল্প নেই, এবং এর সঙ্গে তো ইন্টারসেকশনের গল্প। কেন ইন্ডিপেন্ডেন্ট? দেখ তুই টসটা পয়েন্টটা হাতে নিয়েছিস, ঠিক আছে, পয়েন্টটা হাতে নিয়ে টসটা করেছিস। এবার যখন তুই সেকেন্ড কয়েনটা টস করতে যাচ্ছিস, সেটা কি আগেরটার সঙ্গে কোনো এফেক্টে আসছে? না। কোনো রিলেশন আছে? একটাই রিলেশন, ওই কয়েনটাকেই নিয়ে করছিস হয়তো। যদি আমি হ্যাঁ, যদি আমি এছাড়া তো ওই কোনো রিলেশন নেই। হ্যাঁ, কিন্তু ওটার সঙ্গে তো এখানকার প্রবাবিলিটির কোনো সম্পর্ক নেই। তার মানে কি, তিনটে যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, তাহলে মাল্টিপ্লিকেশন ল P of T1 into P of T2 into P of T3। এবার T1 মানে কি, টেল হ্যাঁ। করার চান্স 1/2, T2 এর ক্ষেত্রেও কি 1/2, T3 এর ক্ষেত্রেও কি 1/2, তার মানে 1/8, 1/2 তার মানে 1/2 into 1/8 1/8। হয়েছে পল্লবী এটা? হ্যাঁ স্যার করেছি স্যার, ওই এরকম ভাবে করেছি যে 1 মাইনাস পি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট বলেছে তাহলে ইন্টারসেকশনটা ইনটু হয়ে যাবে, তো সেইভাবে করেছি। একটু যেন গন্ডগোল হলো মনে হচ্ছে। যাই হোক, আমি একটু এগোচ্ছি এটা। দেখ, পি এ ইউনিয়ন বি, আমি এটাকে রিটার্ন করব। ওকে, এটাকে রিটার্ন করার জন্য আমরা প্রথমে যেটা লিখলাম, পি অফ এ ইউনিয়ন বিটাকে পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা লিখেছিস পল্লবী? এটাই লিখেছিস বোধ হয়। এটা লেখার পর দেখ, পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি। কেন এরা দুজন একসঙ্গে? কারণ এই যে প্রথমেই বলে দিয়েছে দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট তাই আমরা সেই মাল্টিপ্লিকেশন লতে ফিরে এলাম। ওকে, এটা মাল্টিপল চয়েসের মতো আসতে পারে যে কি আনসার হবে। চারটা অপশন দিই, পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টু পিবি। এবার যেটা করছি, দুটো 1 আনছি, 1 মাইনাস 1 প্লাস পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি। কিচ্ছু নেই। এবার এই পোর্শনটা, এইটা আর এইটা, এই 1টা কে রেখে দিলাম, ফার্স্টেরটাকে রেখে দিলাম। ওকে, সেকেন্ডেরটা এটা আর এটা নিয়ে কাজ করলাম, আর এটা নিয়ে কাজ করছি, তাহলে বুঝতে পারবি। মাইনাস 1 কমন নিলে 1 মাইনাস পি এ। ওকে, আর এখান থেকে প্লাস পিবি কমন নিলে 1 মাইনাস পি এ। আবার এই 1 মাইনাস পি এ আর 1 মাইনাস পি এ কমন নিলাম, তাহলে পড়ে থাকলো 1 মাইনাস পি এ ইন্টু 1 মাইনাস পিবি। ওকে, যেটার মানে হচ্ছে
1 minus PAC into PBC. দেখ বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার আমি ভুল করেছিলাম। হুম, আচ্ছা আর একটা করে ছেড়ে দিই, খুব অবস্থা দেখছি যা অবস্থা এখানে চলছে। আর একটা এই টাইপের একটু প্রবলেমে যাই, আমি পাঠিয়ে দেবো, এগুলো অসুবিধা নেই। আচ্ছা কোশ্চেনটা এরকম, ইফ PA is equal to PB is equal to 1, then find the value of PAB. AB মানে কিন্তু অবশ্যই আমাদের কাছে A ইন্টারসেকশন B, মানে মাল্টিপ্লিকেশন B আছে এখানে ধর। ইউনিয়নকে আমরা প্লাস করে লিখতে পারি, ইন্টারসেকশনকে মাল্টিপ্লিকেশন করে লিখতে পারি। মানে এটা বলতে পারি যে এটা মানে আমাদের কাছে পি অফ এ বি, আর পি অফ এ ইউনিয়ন বি মানে আমরা লিখতে পারি পি অফ এ প্লাস বি। আচ্ছা একটু করেই দিই বরং এটা, তাহলে সুবিধেই হবে। এটাকে আমরা লিখতে পারি, সাপোজ ধর আমাদের কাছে যদি পি অফ এ প্লাস বি আছে, সেটাকে কি লেখা যায় না পি এ প্লাস পি, স্যার ওয়ান হবে কি? রাইট ওয়ান, রাইট ওয়ান। দেখ আমি যেটা করছি সেটার সঙ্গে তো মিলেছে কিনা, মাইনাস পি এ বি। দুটো কন্ডিশন এসছে কি পল্লবী? হ্যাঁ দুটো কন্ডিশন থেকে ওয়ান এসছে কি? না স্যার। বেশ, তাহলে একটু ভুল আছে, মানে আনসার ঠিক বেরিয়েছে কিন্তু হয়তো মানে ডেসক্রিপশনে রং এসছে। পি এ প্লাস বি আমরা লিখতে পারি পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টু বি। ওকে, এবার দেখ অলরেডি বলে দিয়েছে পি এ মানেও ওয়ান, পিবি মানেও ওয়ান, তাহলে এটাকে লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান মাইনাস পি এ বি, অর্থাৎ টু মাইনাস পি এ বি। ওকে, এবার ভালো করে ভাব, যে কোনো প্রবাবিলিটি, এনি প্রবাবিলিটি, কোনো কিছু ইভেন্টের প্রবাবিলিটি আমাদের কাছে সবসময় লেস দেন ইকুয়াল টু ওয়ান, জিরো থেকে বড় এবং লেস দেন ইকুয়াল টু ওয়ান। হেন্স আমরা বলতে পারি যে পি অফ এ প্লাস বি ইজ লেস দেন ইকুয়াল টু ওয়ান। যে কোনো সময় এটা হবে পি এ প্লাস বি লেস দেন ইকুয়াল টু ওয়ান। দেন যেটা আমাদের কাছে পি এ প্লাস বি মানে বেরিয়েছে, that is 2 minus PAB, that is also less than equal to 1. Or from the inequality আমরা এটা বলতে পারি PAB greater than equal to 1, that is আমার ইকুয়েশন নাম্বার 1। খুব অদ্ভুত ব্যাপার কিন্তু একটা জিনিস বেরোলো দেখ, greater than equal to 1। ওকে, ওয়ান সেকেন্ড, ঠিক যে গল্পটা এখানে বলা হলো এনি প্রবাবিলিটি, এগেন P of AB always less than equal to 1, that is our equation number 2 or inequality 2।
Now from two inequalities 1 and 2, দুটো ইকুইভ্যালেন্ট থেকে আমরা একটা কথাই বলতে পারি, দ্যাট ইজ 1, দেখ PAB গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 এটা যেমন ট্রু হচ্ছে, PAB লেস দ্যান ইকুয়াল টু 1 এটাও ট্রু হচ্ছে, কিন্তু যেটা আমার কাছে গ্রেটার দ্যান 1 সেটা আমার কাছে লেস দ্যান 1 কি করে হবে? তাহলে একমাত্র কোনটা কাজ করছে? দ্যাট ইজ সিম্পলি দ্য ইকুয়াল সাইন। এই ইকুয়াল সাইনটাই আমাদের কাছে একমাত্র কাজ করছে, দ্যাটস ওয়াই PAB is equal to 1 আসছে।